যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য সাধারণ গণিতের ত্রিকোণমিতির অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সলিউশন করব, যেটি বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে এক্স ওয়াই জেডের 3টা মান দেওয়া আছে। ক নম্বরে প্রমাণ করতে হবে, খ নম্বরে প্রমাণ করতে হবে, গ নম্বরে সমাধান করতে হবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে 9.1 থেকে আর 9.2 থেকে ক খ এসে থাকে, আর গ নম্বরে এসে থাকে 9.2 থেকে সমাধান একটা প্রতি বছর এসে থাকে। তো আমরা ক নম্বর থেকে সলিউশন শুরু করব। নম্বর ক দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। এখানে দেওয়া আছে tan θ প্লাস cot θ সমান sec θ ইন্টু cosec θ। আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। tan θ প্লাস cot θ। আচ্ছা, আমাদের ট্যানের সূত্র জানা আছে। tan θ সমান কী লেখা যায়? sin θ বাই cos θ। এটা কিন্তু আমাদের সূত্র জানো। tan θ সমান লেখা যায় sin θ বাই cos θ, আর cot θ সমান লেখা যায় cos θ বাই sin θ। আমাদের সূত্র কিন্তু আমি আবার বলছি, tan θ সমান sin θ বাই cos θ একটা সূত্র, আর cot θ সমান cos θ বাই sin θ একটা সূত্র। এখানে তোমরা লিখতে পারবে যেহেতু tan a সমান sin a বাই cos a, আবার cot a সমান cos a বাই sin a, দুটোই কিন্তু সূত্র ত্রিকোণমিতির। এখন আমরা এখান থেকে লসাগু নেব। লসাগু হবে cos θ sin θ। লসাগু হবে cos θ ইন্টু sin θ। এখন এই cos θ আর cos θ বাদ যাবে, থাকবে sin θ। এই sin θ এর সাথে sin θ গুণ করে কত হবে? sin স্কয়ার θ প্লাস sin θ বাদ যাবে, তাহলে cos আর cos কত হবে? cos স্কয়ার θ। আমি আবার বলছি, এখানে cos θ sin θ লসাগু হলো। এই cos θ বাদ যাবে, থাকে sin θ। sin θ কত হবে? sin স্কয়ার θ। sin θ বাদ গেল, থাকে cos θ। cos θ কত? cos স্কয়ার θ। এখন উপরে একটা সূত্র হলো sin স্কয়ার θ প্লাস cos θ সমান মান লেখা যায় cos θ sin θ। এটা একটা সূত্র, যেহেতু sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল টু 1, এটা একটা সূত্র। এখন এখানে আমরা আলাদা করে নেব, 1/cos নেব, 1/sin নেব। প্রমাণ দেখে করো। প্রথমে সেকটা আছে, তাহলে cosটা আগে নেব আমরা। তাহলে এখানে 1/cos θ ইন্টু 1/sin θ। 1/cos এর বিপরীত হলো sec θ, আর সাইনের বিপরীত হলো cosec θ। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো প্রমাণ চলে আসছে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথম কাজ হলো টেনটা সাইন cos করা, cot হলো cos sin হলো। এখানে cos আর sin লসাগু নেওয়া হলো। cos আর cos বাদ যাবে, সাইনের সাথে sin স্কয়ার, সাইনের sin বাদ যাবে cos এর সাথে cos গুণ cos স্কয়ার θ, আর sin স্কয়ার θ প্লাস cos θ সূত্রটা 1, আর নিচে cos θ sin θ। তাহলে এখানে আমরা আলাদা করে নেব, 1/cos নেব, 1/sin নেব। 1/cos এর পরিবর্তে sec θ লেখা যায়, 1/sin এর পরিবর্তে cosec θ লেখা যায়। এটা আমাদের সব সূত্র আমি তোমাদের আলোচনা করেছিলাম এই ধরনের সূত্রগুলো। যেহেতু sin a ইন্টু cosec a ইকুয়াল টু 1 ছিল একটা, তার মানে 1/cosec এর পরিবর্তে লেখা যাবে sin θ। আর একটা ছিল cos a ইন্টু sec a ইকুয়াল টু 1। এবার তোমরা সাইডে এইভাবে সূত্রগুলো লিখে দিতে পারো। তারপরে আসছি আমরা নেক্সটে খ নম্বরে আসছি। খ নম্বরে এটা প্রমাণ করতে হবে, আমাদের খুব গুরুত্বপূর্ণ। খ নম্বর পরীক্ষায় আসতে পারে, তোমরা বেশি প্র্যাকটিস করবে। খ নম্বর বলছে যে x + y হোল স্কয়ার সমান 16xy, আর নিচে x - y হোল স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখানে প্রথমে কয়েকটা মান আমরা বের করে নেব, যেন আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। যেমন দেখো, প্রথমে আমরা খ নম্বরে চলে আসলাম। এখানে x এর মান আর y এর কিন্তু মান দেওয়া আছে, x এর মান y এর মান দেওয়া আছে। তো আমরা প্রথমে এখানে x + y এর মান বের করব। x + y, x এর মান কত? x এর মান হলো tan θ প্লাস sin θ, আর y এর মান কত? প্লাস, এই যে প্লাস চিহ্ন দিলাম, y এর মান tan θ মাইনাস sin θ। আমরা প্রথমে মানটা বসিয়ে দিলাম। আমি x এর মান বসিয়ে দিলাম কত?
টেন থিটা প্লাস সাইন থিটা, এটা কিন্তু এক্সের মান, এটা হলো এক্সের মান, এটা হলো ওয়াইয়ের মান। আমি মান দুটো বসিয়ে দিলাম। এখন দেখো সাইনের সাইন বাদ যাবে, এটা কাটা যাবে, তাহলে থাকবে কত, 2 টেন থিটা। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই এক্স প্লাস ওয়াই, এই মানটা প্রথমে আমরা বের করে নিব। এই এক্স মাইনাস ওয়াইয়ের মানটাও আমরা বের করবো। তাহলে এক্সের মান হলো টেন থিটা প্লাস সাইন থিটা, ওয়াইয়ের মান টেন থিটা মানে সাইন থিটা বাদ যাবে, টেন থিটা কত হবে, 2 টেন থিটা। এখন লিখো এক্স মাইনাস ওয়াই, আচ্ছা এক্সের মান কত, টেন থিটা প্লাস সাইন থিটা, আগের মতো মানটা বসিয়ে দিব, মাইনাস। আচ্ছা এখানে মাইনাস থাকার কারণে এখানে ওয়াইয়ের মানটা কিন্তু ওয়াইয়ের মানের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ টেন থিটা এটা মাইনাস সাইন না হয় কী হবে, প্লাস সাইন থিটা হবে। আবার বলছি আমি, এখানে আমরা এক্সের মান বসিয়ে দিলাম টেন থিটা প্লাস সাইন থিটা, আর ওয়াইয়ের মান কত, টেন থিটা মাইনাস সাইন থিটা, কিন্তু এই যে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা কী হয়ে গেলো, প্লাস হয়ে গেলো। এখানে টেন থিটা বাদ যাবে, আর সাইন আর সাইন মিলে কত হবে, 2 সাইন থিটা। এখন আমরা এখান থেকে লিখব হেয়ার বা এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা এই দুটো মান একসাথে লিখলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা বসিয়ে দেবো কত, এই 2 টেন থিটা, এটা মান আমরা বসিয়ে দেবো 2 টেন থিটা উপরে হোল স্কোয়ার যাবে, আর এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো এখানে 2 সাইন থিটা বা 2 সাইন থিটা আমরা মান বসিয়ে দিলাম। আবার দেখিয়ে দিচ্ছি আমি, এক্স প্লাস ওয়াইয়ের মান কত আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান আছে 2 টেন থিটা, এখানে বসিয়ে দিলাম। এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, 2 সাইন থিটা, এখানে বসিয়ে দিলাম। এখন এই যে স্কোয়ারগুলো বাইরে আছে, তাই বাইরে কিন্তু স্কোয়ার হয়ে গেল। এখানে আসবে কত, 4 টেন স্কোয়ার থিটা, এখানে আসবে 4 সাইন স্কোয়ার থিটা। 4 আর 4 গুণ করলে 16 হয়, 16 টেন স্কোয়ার থিটা, আর কত হবে, সাইন স্কোয়ার থিটা। আচ্ছা আবারও দেখিয়ে দিচ্ছি, 2 দিয়ে 4 টেন স্কোয়ার থিটা, এখানে 4 সাইন স্কোয়ার থিটা, এই 4 আর 4 গুণ করলে কত হয়, 16 হবে, আর এখানে টেন স্কোয়ার থিটা, এখানে হবে কত, সাইন স্কোয়ার থিটা। এখন এখানে 16 লিখব, 16 আমরা বাম পাশে চাপে লিখি 16 টেন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার পরিবর্তে লেখা হয় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে একটা সূত্র আছে, আমি তোমাদের একটা সূত্র লিখে দিই, যে আমাদের জানা আছে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1, আমাদের সূত্র জানা আছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। তাহলে এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার এর মানটা বের করতে চাই, তাহলে কত হবে, 1 মাইনাস কত, কস স্কোয়ার এ। দেখো এখান থেকে আমি সাইন স্কোয়ার এর মানটা বের করলাম কত, 1 মাইনাস কস স্কোয়ার এ। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, 16 টেন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস কত, কস স্কোয়ার থিটা। এখন এটা আমরা গুণ করে দিব, 16 টেন স্কোয়ার থিটা, মানে প্রথমে আমরা গুণ করব 1-এর সাথে এটা গুণ করলে এটাই আসবে। এবার কস স্কোয়ার থিটার সাথে 16 টেন স্কোয়ার থিটা গুণ করবো, তাহলে কত হবে, মাইনাস 16 টেন স্কোয়ার থিটা আর কি কস স্কোয়ার থিটা। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা গুণ করেছি আমরা, প্রথমে 16 টেন স্কোয়ার থিটার সাথে 1 গুণ, আবার 16 টেন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা গুণ। তাহলে প্রথমে এখানে যা ছিল তাই থাকবে 16 টেন স্কোয়ার থিটা, এখানে 16 টেনটার পরিবর্তে লেখা যাবে কত, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আর এখানে হলো কস স্কোয়ার থিটা। লিখব যেহেতু টেন এ সমান সমান সাইন এ বাই কস এ, টেন এ সমান কত, সাইন এ বাই কস এ। আচ্ছা তাহলে টেন সমান সাইন বাই কস, এখানে যেহেতু টেন সমান সাইন এ বাই কস এ, এখানে স্কোয়ার হলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। এখন এই কস স্কোয়ার আমরা কী করবো, বাদ দিব। 16 থাকে কত, টেন স্কোয়ার থিটা মাইনাস 16 কত থাকে, এখানে সাইন স্কোয়ার থিটা। তারপরে দেখো এখান থেকে 16 কমন নাও, থাকতে কত কত, টেন স্কোয়ার থিটা মাইনাস কত, সাইন স্কোয়ার থিটা। এখানে 16 কমন নিলাম। এখন এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো, এ প্লাস বি মাইনাস বি, তার মানে 16 এখানে কত হবে, টেন থিটা প্লাস সাইন থিটা, আর একটা আসবে কত, টেন থিটা মাইনাস কত,
টেন থিটা মাইনাস কত সাইন থিটা। আর বাম পাশে এখানে আমরা এখন মানটা বসিয়ে দিব। এখানে সূত্র হলো এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমরা এখন মান বসিয়ে দিব। এটার মান দেওয়া আছে এক্স, এটার মান দেওয়া আছে ওয়াই। দেখো বাম পাশে কিন্তু আমাদের যা আসলো আমরা তাই লিখতে থাকবো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন প্রমাণটা দেখে দেখে আমরা সাজিয়ে নেব। বাম পাশে রাখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর ডান দিকে 16x ওয়াই উপরে হবে, আর নিচে কত হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটাই আমাদের প্রমাণিত। এখানে শুধুমাত্র যেটা করলাম, এখানে মানটা বসে দিলাম। মানটা বসে আমরা এই প্রমাণটা দেখে দেখে নিয়ে আসবো। বাম পাশে এটা থাকবে, আর এটাকে আমরা ডান দিকে ভাগ করে দেবো। এই হলো আমাদের খ নং প্রশ্নের সলিউশন। এবারে গ নম্বরে আসি। গ নম্বরে একটা সমাধান খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর একটা করে সমাধান এসএসসি পরীক্ষা এসে থাকে। সমাধানগুলো অবশ্যই করতে হবে। অর্থাৎ 9.2 এর কয়েকটা সমাধান অঙ্ক আছে, ওই সমাধানগুলো করলে তোমরা পরীক্ষায় কমন পাবে নিশ্চিত। এবারে গ নম্বর সমাধান, জেড সমান 2 - 5 cos θ হলে থিটার মান বের করতে হবে। দেখো জেড ইজ ইকুয়াল টু 2 - 5 cos θ। এবং জেডের মান দেওয়া আছে, দেখো cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস কিন্তু sin স্কয়ার থিটা, জেডের মান দেওয়া আছে। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা দেওয়া আছে, ইকুয়াল 2 - কত 5 cos θ। এখন এখান থেকে যেটা করবো আমরা, এক জাতীয় করতে হবে। এখানে একটা বিষয় মাথা রাখতে হবে, এক জাতীয় করতে হবে। এখন কোষের সংখ্যা বেশি আছে, তাহলে সাইনটাকে আমরা কোষে নিয়ে যাব। যদি সাইনের সংখ্যা বেশি থাকতো তাহলে কসটাকে আমরা সাইনে নিয়ে যেতাম। তাহলে আমরা এখানে কস স্কয়ার আছে, এখানে সাইন স্কয়ার পরিবর্তে আমরা লিখবো 1 - cos স্কয়ার থিটা, মানে এক জাতীয় করে নিতে হবে। cos স্কয়ার থিটা সাইন স্কয়ার পরিবর্তে 1 - কত cos স্কয়ার থিটা। কী হবে সেটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। যেহেতু একটা সূত্র জানা আছে আমাদের যে সাইন স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান 1, তারপর এখান থেকে সাইন স্কয়ারে এর পরিবর্তে লেখা যাবে 1 - কত cos স্কয়ার এ। সাইন স্কয়ার এর পরিবর্তে 1 - কত cos স্কয়ার এ। এখন ডান দিকে কত আছে 2 - 5 cos θ। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে শুধু জেডের মানটা বসে দিলাম, আর এখানে ডান দিকে 2 - 5 cos θ এখানে আছে আগে থেকে cos স্কয়ার থিটা, আর সাইন স্কয়ার পরিবর্তে 1 - cos স্কয়ার থিটা সূত্র প্রয়োগ করা হলো। ডান দিকে যা আসলো তাই আছে। এখন এখানে আমরা গুণ করে দেব। -1 প্লাস কত cos স্কয়ার থিটা বামে নিয়ে আসো, -2 প্লাস 5 cos θ ইকুয়াল টু কত 0। এখন যোগ করো, এই cos স্কয়ার যোগ করো, কত হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos θ প্লাস 5 cos θ -3 ইকুয়াল টু 0। এখানে কী করলাম আমরা, এক জাতীয় cos স্কয়ার যোগ করলে 2 cos স্কয়ার হয়, আর 5 cos θ, আর -1 - 2 যোগ করলে কত হয় -3, মাইনাস যোগ হয়। এখন প্রথমে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়ম তোমরা জানো যে 2 এর সাথে 3 গুণ করতে হবে। 3 2 6, 6 1 6, লিখো 2 cos স্কয়ার θ প্লাস 6 cos θ মাইনাস cos θ -3 = 0। এখান থেকে 2 কমন নিব, 2 cos θ কমন নিব আমরা, তাহলে থাকে কত cos θ প্লাস 3, এখান থেকে 1 কমন নিব, তাকে cos θ প্লাস 3 ইকুয়াল টু 0। এখন এই দুটোর মধ্যে একটা নেব আমরা, আর 2 cos θ -1, 2 cos θ -1 আর cos θ প্লাস 3 ইকুয়াল টু 0। হয় 2 cos θ -1 ইকুয়াল টু 0। তাহলে 2 cos θ ইকুয়াল টু 1, cos θ ইকুয়াল টু কত 1/2, আর cos কত ডিগ্রি মান হাফ, আমরা জানি যে cos θ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হাফ, অতএব থিটা সমান কত ডিগ্রি 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি। অথবা cos θ প্লাস 3 ইকুয়াল টু 0, cos θ ইকুয়াল টু কত -3, যা গ্রহণ
যা গ্রহণযোগ্য নয়, কথা লিখব যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তার মধ্যে শুধুমাত্র থিটার মানটা কত 60 ডিগ্রি গ্রহণযোগ্য।